যে কোনো ভর্তা পাটায় বেটে বানালে অনেক বেশি মজা এবং অনেকটা কিন্তু টেস্টি হয়ে থাকে। আজকে টাকি মাছের ভর্তা হোটেল স্টারে একবারে বাসায় বানিয়েছি, তাও আবার পাটায় বেটে। খেতে কিন্তু অসম্ভব বেশি মজা হয়েছিল, আর গরম ভাতের সাথে একবারে কিন্তু জমে যাবে। এখানে টাকি মাছগুলোকে কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিব আর মেরিনেট করে রেখে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একটি তাওয়ায় আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এখন টাকি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিব। টাকি মাছগুলোকে এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিব। একই তাওয়ায় আমি দিয়ে দিব পরিমাণ মতো সর্ষে তেল। এখন পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। সাথে অ্যাড করব কাঁচা মরিচ, শুকনো মরিচ আর রসুনের গুঁড়ো। এগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এ ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ভাজা পেঁয়াজের ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিয়েছি। এখন মাছ থেকে কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। মাছ থেকে কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি। এখন আমি পাটায় বেটে নেব। তো প্রথমে আমি মাছটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি, আর অবশ্যই খুব ভালো করে মিহি করে কিন্তু বেটে নিতে হবে। মাছগুলো বাটা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ, মরিচ আর রসুনগুলোকে খুব ভালো করে বেটে নেব। আর এখানে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে মরিচ ব্যবহার করবেন। খুব ভালো করে সব কিছু বেটে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নেবেন। যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ ব্যবহার করবেন। আর আমি কোনো এক্সট্রা সর্ষের তেল কিন্তু ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গোল গোল করে নিয়েছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।